হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির সমাধান নিয়ে। আজকে আলোচনা করব 21, 22 এবং 23 নাম্বার অঙ্কের সমাধান করব আমরা। তাহলে প্রথমে দেখো 21 আছে cos a plus sin a equal to root over 2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a equal to root over 2 sin a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নেই প্রথমে যেহেতু একটা মান দেওয়া আছে, দেওয়া আছে cos a plus sin a equal to root over 2 cos a। তাহলে এটা যদি আমরা সমাধান করি, বা দেখো এখানে আছে হলো cos a, তাহলে এখানে যেহেতু cos a আছে আমরা নিয়ে যাব যে sin a সমান সমান root over 2 cos a প্লাস এর cos a সমান হয়ে দিয়ে গেলে কি হবে মাইনাস এ cos a। তাহলে sin a সমান সমান এখানেও cos a আছে, এখানেও কি cos a আছে, তাহলে আমরা একটা cos a কমন নিতে পারি। তাহলে আমরা যদি একটা cos a কমন নিই, এখানে থাকবে হলো root over 2, পরে মাইনাস কমন নেওয়া যেহেতু ভাগ, তাহলে ভাগ দিলে উপরে নিচে কাটা যাবে, এখানে থাকবে একটা 1। তাহলে বা এই সংখ্যাটা আমরা এদিক দিয়ে নিয়ে আসি, সাইনটা আমরা ওই দিক দিয়ে নিয়ে যাই। তাহলে cos a ইন্টু root over 2 minus 1 সমান সমান কত sin a, বা cos a সমান সমান এখানে কি আছে sin a, তাহলে sin a আমরা উপরে নিব, এখানে গুণ অবস্থা আছে root over 2 minus 1, এটা গুণ অবস্থা আছে। তাহলে এটা আমরা যদি সমান হয়ে দিয়ে নেই তাহলে ভাগ হয়ে যাবে root over 2 minus 1। তাহলে বা cos a সমান সমান sin a ইন্টু root over 2 প্লাস 1, এখানে তো root over 2 মাইনাস 1, এখানে কি root over 2 প্লাস 1। দেখো এখানে আমরা লব এবং হরকে কি করছি, লব ও হরকে root over 2 প্লাস 1 দ্বারা গুণ করি। তাহলে আমরা লব এবং হরকে কি করলাম root over 2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। এখন দেখো আমরা এখানে লিখি বা cos a যেটা আছে আমরা লিখব cos a সমান সমান এখানে উপরে যেটা আছে sin a ইন্টু root over 2 প্লাস 1, যেটা আছে আমরা এভাবে লিখবো। নিচে দেখো এটা যদি আমরা a ধরি, এটা হলো b, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে আমরা যেভাবে লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 1 উপরে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বা cos a সমান সমান এখানে দেখো sin এর উপরে যেটা আছে আমরা এটা লিখে নিব root over 2 প্লাস 1, রুট স্কোয়ারে খাড়া থাকবো 2 মাইনাস কত 1। তাহলে cos a সমান সমান এখানে দেখো sin a ইন্টু root over 2 প্লাস 1 আছে, আর 2 এর থেকে যদি 1 যায় তাহলে আমরা এই সংখ্যাটারে ভাগ দিলে আমরা কি পাবো, উপরের সংখ্যাটাই পাবো। তো উপরের সংখ্যাটা যদি আমরা পাই তাহলে আমরা এটারে গুণ করে নেই, সরাসরি আমরা একটা লাইন কম করি। তাহলে root over 2 sin a পরে আছে প্লাস sin a দিয়ে আবার 1 এর গুণ দিলে কত হবে sin a। তাহলে দেখো এটা যদি আমরা সাজাই cos a প্লাসের sin a সমান এই দিকে কি আসবে মাইনাস এ sin a সমান সমান এখানে আছে কত root over 2 sin a। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, কি বলছে যে cos a minus sin a সমান root over 2 sin a। তাহলে আমরা cos a minus sin a সমান কত root over sin a। তাহলে এটা আমরা কি লিখতে পারি, প্রমাণিত। তো হয়ে গেল। এখন আমরা আসি 22 নাম্বার অঙ্কে। দেখো 22 নম্বরে দেওয়া আছে tan a সমান 1/root over 3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। আমরা দেওয়া আছে হলো tan a 1/root over 3। তাহলে আমরা যদি এটা লিখি
টেন স্কোয়ারে সমান সমান কত হবে 1/√3 করে কি হোল স্কোয়ার কি করলে বর্গ করে, তাহলে বর্গ করে আমরা এটা পেলাম। তাহলে টেন স্কোয়ারে সমান সমান এটা যদি আমরা বর্গ 1 এর বর্গ করলে 1ই হবে, তাহলে লিখলাম 1/√3 যদি আমরা বর্গ করি তাহলে এটা √ এটা স্কোয়ার, তো √ স্কোয়ারে কাটা থাকবে কত 3। দেখো টেন স্কোয়ারে সমান আমরা মান পেয়েছি কত 1/3। দেখো টেন এর সমান আমরা পেয়েছিলাম 1/cot এ, যেহেতু টেন স্কোয়ারে আছে দেখো আমরা 10 এ সমান পেয়েছিলাম 1/cot এ, তাহলে আমরা টেন স্কোয়ার সমান কি লিখতে পারি 1/cot স্কোয়ার এ সমান সমান আমরা কি লিখতে পারি 1/3। এখন দেখো এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, এখন আমরা আর গুণ করি, তাহলে 1 দিয়ে যদি আমি cot স্কোয়ারে গুণ দিই তাহলে কিন্তু কত হবে cot স্কোয়ার এ সমান সমান 3 দিয়ে 1 এর গুণ দিলে কত হবে 3। তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা পেলাম টেন স্কোয়ারের সমান কত 1/3 আর cot স্কোয়ারের সমান আমরা পেয়ে গেছি কত 3। তাহলে আমরা জানি cosec স্কোয়ার এ সমান আমরা জানি 1 প্লাস cot স্কোয়ার এ। তাহলে আমরা এটা মানটা যদি বসাই দিই 1 প্লাস দেখো cot স্কোয়ারের মান কত পেয়েছিলাম 3, তাহলে আমরা লিখতে পারি 3 সমান সমান কত হবে 4। তাহলে cosec স্কোয়ারের সমান আমরা পেয়েছি 4। আবার আমরা জানি যে sec স্কোয়ার এ সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে cosec স্কোয়ার কোন জায়গাতে আসলো, sec স্কোয়ার আমরা কিভাবে পাবো? এখানে দেখো ডাকে কি লেখা আছে cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে cosec স্কোয়ার প্লাস sec স্কোয়ার, তাহলে cosec আছে এখানে কি sec আছে, তাহলে আমরা এই দুইটার মানে কি বের করতে হবে। তাহলে যেহেতু না cosec আছে cosec এর মান বের করলাম 4, তাহলে আমরা sec এর মান বের করব, তো sec স্কোয়ারের সমান কত 1 প্লাস টেন স্কোয়ারে সমান সমান 1 প্লাস 10 এর মান কত পেয়েছিলাম আমরা, টেন স্কোয়ারের মান কত পেয়েছিলাম 1/3, তাহলে এখানে লিখবো হলো 1/3 সমান সমান এটা যদি আমরা লসাগু করি লসাগু হবে 3। তাহলে 1 এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে 3 এর ভাগ দিলে পাইলাম 3, 3 দিয়ে আবার 1 এর গুণ দিলে 3 কে 3 প্লাস 3 দিয়ে 3 এর ভাগ দিলে পাইলাম 1 দিয়ে যদি 1 এর গুণ দিই 1 কে 1 সমান সমান 3 আর 1 কত 4, নিচে হচ্ছে 3। তাহলে sec স্কোয়ারে এর মান পাইলাম কত 4/3। তাহলে আমার বলছে এটার মান বের করার জন্য, তাহলে আমরা এখন লিখে নেই সুতরাং প্রদত্ত রাশি তাহলে সুতরাং প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা কত হবে, এটা যেটা লেখা আছে আমি লিখি cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ, কিছু হইল cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ। তাহলে এইটার মানটা আমরা বাইর করতে হবে। তাহলে আমরা যদি লিখি এখানে আছে হলো cosec, তো cosec এর মান কত পেয়েছিলাম 4 মাইনাস sec এর মান কত পেয়েছিলাম 4/3, sec স্কোয়ার এর মান 4/3, নিচে দেখো এখানেও cosec আছে পেয়েছিলাম 4 আছে প্লাস লিখলাম প্লাস sec এর মান কত পেয়েছিলাম 4/3। তাহলে এগুলো আমরা লসাগু করে নিই, তো উপরে যেটা আছে এনে 3 এনে 4, 4 এর নিচে একটা 1 আর 3 এর লসাগু 3, 1 দিয়ে 3 এর ভাগ দিলে পাবো কত 3, 3 দিয়ে আবার 4 এর ভাগ দিলে 3 4 12 মাইনাস 3 দিয়ে 3 এর ভাগ দিলে কত পাবো 1, 1 দিয়ে 4 এর গুণ দিলে 4 কে 4। একইভাবে আমরা নিচে করি লসাগু কত 3, তো 4 এর নিচে মনে একটা 1 আছে, 1 দিয়ে 3 এর ভাগ দিলে কত পাবো 3, 3 দিয়ে আবার 4 এর গুণ দিলে 3 4 কত 12 প্লাস 3 দিয়ে 3 এর ভাগ দিলে কত পাবো 1, 1 দিয়ে আবার যদি 4 এর গুণ দেয় 4 কে 4 সমান সমান দেখো উপরে আমরা লিখি 3, 12 তে 4 গেলে কত থাকবো 8, নিচে দেখো আসি 3, 12 আর 4 কত 16। হ্যাঁ, এখন আমরা যদি
এটা সাজাই, এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ। তাহলে আগে আমরা লিখে নিই 8/3, ভাগের লাগে কি গুণ, তো গুণ দিলে সংখ্যাটা কি উল্টে যাবে, 3 যাবে উপরে 16 আসবে নিচে, তাহলে 3 নিচে কত 16, 3 3 কাটা, 8 দিয়ে 16 কাটলে কত হবে 2, এখানে কত হবে 1 সমান সমান 1/2। তাহলে আমার মানটা হবে কত 1/2, এইটাই আনসার। এই তো হয়ে গেল। এখন আসি আমরা পরবর্তী অঙ্কে 23 নাম্বার। দেখো 23 নাম্বারে কি বলছে, তাহলে 22 নাম্বারে কি বলছে যে কোসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত, এটা আমার মানটা বের করতে হবে। তো দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান কত 4/3। তাহলে আমরা লিখি কোসেকে মাইনাস কটে, এটার আমরা গুণ দেব কোসেকে প্লাস কটে দিয়ে, কোসেকে প্লাস কটে সমান সমান আছে কত এখানে 4/3। তাহলে আমরা এইদিকে যেহেতু কোসেকে প্লাস কটে দিয়ে গুণ দিছি, তাহলে আমরা ওই দিকেও কি কোসেকে প্লাস কটে দিয়ে গুণ দিতে হবে, কোসেকে প্লাস কট এ। তাহলে উভয় পক্ষকে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করে, তো উভয় পক্ষকে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম। এখন দেখো এটা যদি আমরা এ ধরি, এটা বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ বলতে কোসেকে, বি বলতে হলো কটে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হবে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 4/3 ইন্টু কোসেকে প্লাস কটে। এখন দেখো আমরা একটা সূত্র পেয়েছিলাম, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান কত পেয়েছিলাম 1। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান কত 1 সমান সমান 4/3 ইন্টু কোসেকে প্লাস কটে। এখন এই পুরো সংখ্যাটা আমরা এদিকে নিয়ে আসবো, 1টা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে 4/3 ইন্টু কোসেকে প্লাস কটে সমান সমান কত 1, বা কোসেকে প্লাস কটে সমান সমান, দেখো এখানে আছে কত 1, তাহলে এখানে আছে 4/3, তাহলে এটা গুণ অবস্থা আছে, সমান হয়ে গেলে কি ভাগ হয়ে যাবে। তো ভাগ হইলে এটা যদি আমরা লিখে নিই, তাহলে ভাগ আমরা লিখে নিই, ভাগ 4/3 বা কোসেকে প্লাস কটে সমান সমান 1, ভাগের আমরা গুণ দিয়ে উল্টাই, 3 যাবে উপরে 4 আসবে কি নিচে, তাহলে 3 দিয়ে যদি একের গুণ দিয়ে 3 একে 3, নিচে কত 4, এটা আমাদের উত্তর হয়ে গেল। এটার মান হচ্ছে তাহলে কোসেকে প্লাস কটে সমান আমরা কত পেলাম 3/4। এটা হয়ে গেল। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর লাল সাবস্ক্রাইব বাটনটা তোমরা ক্লিক করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।